আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও ডেইলি ব্লগস উইথ আদিবা। আজকে নানু বাসায় সকালবেলা কি করলাম, কি নাস্তা খেলাম সেটা থাকছে আজকের ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন। আমি নানু বাসায় যতদিন আছি কোনো না কোনো নিত্য নতুন ভিডিও ছাড়বো। সকালবেলা ঘুম থেকে উঠলাম নানু বাসায়। ঘুম থেকে উঠে ফ্রেশ হতে চলে গেলাম আমার নানুদের ওয়াশরুমে। তারপর হাত মুখ ধুলাম, দাঁত ব্রাশ করলাম। আর সকালবেলা এত সুন্দর বাতাস বাহিরে বলার বাইরে। নদীর পাড়ের বাসাগুলোতে এমনি অনেক সুন্দর বাতাস থাকে। তো আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে গেলাম ওয়াশরুমের দিকে। তারপর হাত মুখ ধুলাম, ফ্রেশ হলাম। আমি এদিকে বাইরে বাতাসে দাঁড়িয়ে শান্তিমতো দাঁত ব্রাশ করছিলাম। তারপর হাত মুখ ধুয়ে চলে গেলাম খাওয়ার উদ্দেশ্যে। আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম আমার নানুদের খাবার ঘরের দিকে। এখানে নানু প্রতিদিন খাওয়া দাওয়া করে, রান্না এখানেই করে। তো আমিও সকালের নাস্তা খেতে চলে গিয়েছিলাম এখানে। আম্মু তো আমাকে বিভিন্ন নাস্তার অফার করছিল, কিন্তু নানু বাসায় যেহেতু এসেছি সেহেতু আমি নানুর কাছে টাটকা আমই খাবো। আমার নানুর বাসায় চারদিকে আম ছড়ানো, ঝুড়ি ঝুড়ি আম ভরা। আর এত মিষ্টি আম, ঠিক যেমন রাজশাহীর আমগুলো যেমন না, নানুদের গাছের আমগুলোও সেমন। সব গাছের আমই মিষ্টি, বাট আমি জানি না আমার নানুর গাছের আম আমার কেন জানি বেশি মিষ্টি লাগে। তো এদিকে আম্মু আমার জন্য আম ধুচ্ছিল, আমাকে ছিলে দিচ্ছিল, প্রিপারেশন নিচ্ছিলাম আমি খাওয়া দাওয়া করার। অ্যান্ড ফাইনালি আমার আম ছিলা শেষ, আমি এখন মজা করে খেতে পারবো। দেখেন কালারটা এতটা সুন্দর আমগুলার, মাশাল্লাহ কি সুন্দর দেখতে। এখন আমি খাবো। ঘুম থেকে উঠে তো আমার অবস্থা অনেক সহনশীল, বাট তাও এত মজা লাগছিল আমগুলা খেতে, অনেক মিষ্টি, অনেক ইয়ামি, অনেক মিষ্টি আমগুলো। আমি তো পুরো এক প্লেট আম নিজেই একা একা খেয়ে ফেলেছি, এতটা মজা ছিল আমগুলা। আর একটু পরে আমরা নদীতে নেমে গোসল করবো, ওইটার ব্লগও খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন। আমগুলা এতটা মিষ্টি আর এতটা মজা। আমার কাছে আমার নানু বাসার আম সবচেয়ে ফেভারিট। আর এই হচ্ছে যে আমার নানুদের ঘরটা, অনেক সাধারণ ঘর কিন্তু দেখতে মাঝে মাঝে অনেক অসাধারণ লাগে। আমার নানুর বাসার যে একটা সিনারি, আই হোপ এই দৃশ্যটা আপনি তেমন কোথাও পাবেন না। মেইন গ্রামের সিনারি হচ্ছে যে এখানেই আছে। এইদিকে তো আমরা চেয়ার নিয়ে চলে গেলাম আমার নানুর বাসার দক্ষিণ দিকে। এইদিকে প্রচণ্ড বাতাস আসে আর চারদিকের সিনারিটা এতটা সুন্দর, এতটা মনোরম, গাছপালা নড়ে এবং ওই পাশে একটা ছোট্ট নদী আছে যেখানে বৃষ্টির পানি জমে আর কি ওই নদীটা সৃষ্টি হয়েছে। এদিকে কচু ক্ষেত, ধান ক্ষেত, পাট শাকের অনেক গাছ, এত সুন্দর এই দৃশ্যটা। আমি তো বসে বসে এই দৃশ্যটা এনজয় করছিলাম, বাতাসের ফিল নিচ্ছিলাম। তো আমি বসে বসে বাতাসের ফিল নিয়ে এনজয় করি। আর আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন, লাইক করে দিন এবং আমার পাশে থেকেন যদি আমার নিত্য নতুন মজাদার ভিডিও দেখতে চান এবং আমার নানু বাসার এরকম সিনারির আরও ভিডিও দেখতে চান। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।